হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত। আরেকটি ছোট্ট এবং সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। খুশি আর হচ্ছে লবণ, মিক্স মশলা, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, ডিম দিয়ে একটা ফুলকপি ভাজা করব। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যায়। পরে এখন হচ্ছে দিনটা খুবই ছোট, একদম ঘরের কাজকর্ম করে নামাজ কালাম পরে এসে দিনের একদম সময় পায় না। একবারে জোহরের নামাজ পড়ে উজু রেখে আসরের নামাজ পড়ি, জোহরের নামাজের পর উজু রেখে ভাত খেয়ে ফেলি, তারপর আসরের নামাজ পড়ি। এভাবে আমার দিন কাটতেছে। কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিব। তারপর পছন্দ মতো ডিম দিয়ে রান্না করবো। তারপর পছন্দ মতো একটাও দুটো দিয়ে রান্না করা যায়, যেহেতু মাঝারি সাইজের একটা ফুলকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটা দেবো আর হচ্ছে একটু মূলো শাক রান্না করবো। শাকগুলো বেরিয়েছে, সেই শাকগুলো ছোট্ট একটা মূলো দিয়ে একটা গোটা রসুন দিয়ে ভাজা করে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু খেতে মজা লাগে। ফুলকপিগুলো এভাবে রান্না করে নিয়েছি। আর রাতের একটু মুরগির মাংস আছে, এগুলো দিয়ে আজকে দুপুরের খানা, আজকে রান্না এই পর্যন্ত। মা, তুমি কোথায়? টুকটুক তো আসতেছে না বাইরের থেকে। হুম, মাছের সাথে পেঁয়াজ, রসুন আর হচ্ছে লবণ, হলুদ, মরিচ মশলা যতটুকু দিব সবগুলো একসাথে মেখে নিয়েছি। গ্রামের বাড়িতে যেভাবে আমরা আগে রান্না করতাম সেভাবে রান্না করছি আজকে। আগেকার দিনের রান্নার মতন মাখা লাগে। আর একটা উল্টানো দিব, একটু এপিট হয়ে গেলে তারপরে করে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিব। হয়ে গেল ভাত রান্না। মাছটা আর একটু উল্টানো দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে অল্প করে জল দিয়ে রান্না করে নেব। রাতের রান্না দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। আর দুপুরের তরকারিগুলো গরম করে নেব। এই তো রাতের রান্না এই পর্যন্ত। এখানে দুধটা চিনি দিয়েছে, মিনিমামের জন্য চিকেন সিদ্ধ দিয়েছি। আর একটা করে মাছ দিয়ে ভাত মাখে দিব সাদাটাকে। সাদা হয়ে গেল, বানিয়ে নিচ্ছি। লাস্ট দিয়ে নিয়েছি।
চাটা টেবিলে রেখে আসে ডিম খাওয়াটি ভেজে নেব নাস্তা। মিনি টুকটুক করে এখন বাইরে ঠান্ডা, তো বাইরে যেতে পারবে না। একদম মাছ দিব ধরে বুঝতো, বাইরে যাওয়া যাবে না। না, বাইরে গেলে তোমাদেরকে অনেক কষ্ট হয় আনতে। পুরি দাবা চুলায়, চলো। ডিম খাবা? ডিম খাবা? ডিম ডিম খাবা? বাইরে যাওয়া যাবে না। বাইরে কি কাজ তোমাদের বাইরে কি কাজ? না, বাড়ি যাওয়া যাবে না তো। না, থাকো করে থাকো। চাটা খেয়ে নিয়েছি, অনেকটা গ্লাস হয়ে গেছে। আশা টুকটুক কই? আর হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে এডিট করে নিয়ে তারপর হচ্ছে পরোটা বানাবো। এই তো আজকের পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও সবার সাথে কমিউনিকেট করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।